আজকে উৎপাদকের বিশ্লেষণ যেটা করব ক্লাস 9 এর জিরো ফ্যাক্টর অঙ্ক করব। আর a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই রাশিমালার উৎপাদকের বিশ্লেষণ করব। এটা করার আগে এটা মুখস্থ করব। a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। মডাকার কৌশল a এর উপরে স্কয়ার যোগ b এর উপরে স্কয়ার যোগ c এর উপরে স্কয়ার, তারপরে প্লাস দিয়ে 2 গুণন জোড়ায় জোড়ায় a এর সঙ্গে b এর জোড়া নেব, a এর সঙ্গে c এর জোড়া বাঁধবো, b এর সঙ্গে c এর জোড়া বেঁধে নেব। এই সূত্রটা মুখস্থ করো। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে মান নির্ণয় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস। চলো মুখস্থ করি। এটা মান নির্ণয় সূত্র। a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আজকে আমরা উৎপাদের বিশ্লেষণ করছি এটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। কি করে করব? এইটুকুটার উপরে এই a কিউব প্লাস b কিউবের সূত্রটা প্রয়োগ করব। প্রয়োগ করলে কি হবে? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এইটুকুর কাজ হলো। এরপরে যা আছে লিখে দাও। এবার এখানে কিউব আছে, এখানে কিউব আছে, কিউব দুটোকে পাশাপাশি নিয়ে আসো। a প্লাস b তার হোল কিউব প্লাস c কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b মাইনাস 3abc। এইটুকুনের মধ্যে সূত্র প্রয়োগ করব। এই a প্লাস b টাকে মনে মনে ধরবো আর c টাকে b ধরবো। তাহলে a প্লাস b প্লাস c তার হোল কিউব। এই a প্লাস b টাকে a ধরেছি, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই অংশটাকে আবার সূত্র প্রয়োগ করলাম। এই a কিউব প্লাস b কিউবের সমর্থন পাবো। বাকি যা আছে লিখে দাও। মাইনাস 3ab ইনটু a প্লাস b মাইনাস 3abc। একটা জিনিস এটা লেখার আগে এই দুটোর মধ্যে কমন নিলে ভালো হতো। এদিকে তাকাও। না 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 না, তাকাও। এই দুটোর মধ্যে থেকে মাইনাস 3ab কমন নেই। নজরের দিকে, এখানে মাইনাস 3ab আছে, এখানেও মাইনাস 3ab আছে। এটা কমন নেই এই দুটো থেকে। এইটার জন্য এই অংশটার জন্য এতটা হয়েছে, ঠিক আছে। আর এইটুকুনের থেকে মাইনাস 3ab কমন নেব, তাহলে পড়ে থাকবে কি এখানে a প্লাস b আর এখানে পড়ে থাকবে প্লাস c, তাই না? এবার সবার মধ্যে থেকে কি দেখতে পাচ্ছি? a প্লাস b প্লাস c সবার মধ্যে আছে। a প্লাস b প্লাস c কমন নেব। a প্লাস b প্লাস c কমন নিলে এখানে কি পড়ে থাকবে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার পড়ে থাকবে। এখানে পড়ে থাকবে কত? মাইনাস 3ac মাইনাস 3bc আর এখানে পড়ে থাকবে মাইনাস 3ab। দেখো a প্লাস b প্লাস c হোল কিউব ছিল, হোল একটা কমন নিয়েছি, তাহলে হোল স্কয়ার পড়ে থাকবে। হোল কিউব মানে 3 বার গুণ ছিল, একটা কমন নিলে দুটো পড়ে থাকবে। আর এখানে a প্লাস b প্লাস c কমন চলে গেছে, তাহলে এখানে মাইনাস 3 ইনটু a প্লাস b ইনটু c। এই অংশটার গুণন করলে এটা হবে 3। এই c টাকে মনে মনে c এর পাশে 3 আছে, এই c টাকে মনে মনে 3 এর পাশে নিয়ে নাও। তাহলে 3c দিয়ে গুণ করলে কত? মাইনাস 3ac আর মাইনাস প্লাস মাইনাস 3bc আর এখানে মাইনাস 3 পড়ে আছে। a প্লাস b প্লাস c এই অংশটাকে এবার ওই সূত্রটা ভাঙবো। a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা মানে
a এর উপরে স্কয়ার যোগ b এর উপরে স্কয়ার যোগ c এর উপরে স্কয়ার প্লাস 2 গুণন জোড়ায় জোড়ায় 2ab 2ac 2bc আর যা আছে সেটা লিখে দেবো 3ac minus 3bc minus 3ab। এবার এটাতে a plus b plus c a square plus b square plus c square এটা প্লাস 2ab আর এখানে দেখতে পাচ্ছি কি মাইনাস 3ab। এগুলো সরল করলে কত হবে মাইনাস ab হবে না? দুটি সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন বসাবো। আবার এটার সঙ্গে এটা সরল করলে কত হবে মাইনাস ac। এটার সঙ্গে এটাকে সরল করলে কত হবে মাইনাস bc। অতএব আমি বলতে পারি না a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এটা সমান a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস ac মাইনাস bc এটা হলো অ্যানসার। উৎপাদক বিশ্লেষণ করা মানে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, সেই জিনিসটা করা হয়ে গেছে। একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে। দেখে নাও এবার আরেকটা জিনিস দেখো, যদি যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে কি ঘটনাটা ঘটবে? তবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস ac মাইনাস bc। এটা হবে কিনা? a প্লাস b প্লাস c এর মান 0, শূন্যর সঙ্গে যাই গুণ করব সেটা কি দাঁড়াবে? শূন্যর সঙ্গে যা কিছু গুণ করতে যাব সেটা শূন্যই হবে। তার মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত 3abc। এটা কখন হলো? যখন a প্লাস b প্লাস c শূন্য। অতএব মুখস্থ করব যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তবে মুখস্থ করব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। কোন অসুবিধা আছে এখানে? খাতায় তুলবো। এই গোল্ডেন লেখা দুটো মুখস্থ করো। এটা আমার অঙ্ক করতে গিয়ে লাগবে a কিউব প্লাস b কিউব মাইনাস 3abc সমান কি a প্লাস b প্লাস c a b c যোগ করব, তারপরে ব্র্যাকেট দিয়ে a এর উপরে স্কয়ার যোগ b এর উপরে স্কয়ার যোগ c এর উপরে স্কয়ার মাইনাস দিয়ে জোড়ায় জোড়ায়। আর যদি a প্লাস b প্লাস c শূন্য হয়, এবার এটা বলতে করো যদি a প্লাস b প্লাস c শূন্য হয় তাহলে কি হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc হয়ে গেছে। আমরা 2 নম্বর উৎপাদক বিশ্লেষণ করছি। এরকম দেওয়া আছে x কিউব প্লাস y কিউব প্লাস 64 মাইনাস 12xy। কি করে করব? দুঃখ পেতে হবে না, তোমার এই সূত্র তোমার মুখস্থ আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই সূত্রটা সমান কি জানা আছে কার কার?
a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কাজ জানা আছে, কি জানা আছে? জানা আছে a প্লাস b প্লাস c, তারপরে ইনটু a এর উপরে স্কয়ার যোগ b এর উপরে স্কয়ার যোগ c এর উপরে স্কয়ার, তারপর মাইনাস b মাইনাস ab মাইনাস ac মাইনাস bc, জোড়ায় জোড়ায়। এই যে অঙ্কটা আছে এটা কি করে করব? এটা হচ্ছে x এর উপরে স্কয়ার যোগ y এর উপরে স্কয়ার, 64 মানে 4 এর উপরে কিউব, 4 এর কিউব মানে 64, মাইনাস 3 ইনটু x ইনটু y ইনটু 4। ভুল করলাম? দেখো পুরো সূত্রে মিলে গেল, এই অংশটার সঙ্গে পুরো মিলে গেল। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আছে। এখানে a মানে কত? x, b মানে কত? y, c মানে 4। তাহলে সূত্র প্রয়োগ করে যদি করি x প্লাস y প্লাস 4 ইনটু x এর উপরে স্কয়ার যোগ y এর উপরে স্কয়ার যোগ 4 এর উপরে স্কয়ার মাইনাস x ইনটু y মাইনাস ab মাইনাস ac মাইনাস bc, x প্লাস y প্লাস 4 ইনটু x এর উপরে স্কয়ার y এর উপরে স্কয়ার 4 এর উপরে স্কয়ার মানে 16 মাইনাস xy মাইনাস 4x মাইনাস 4y। 3 নম্বর অঙ্ক ধর এরকম আছে 8x কিউব প্লাস y কিউব প্লাস 1 মাইনাস 6xy, এই অঙ্কটা করতে বলেছে। আমার প্রথম কাজ হবে এই সূত্রের আকারে সাজানো। সূত্র হচ্ছে এটা, এই সূত্রের আকারে সাজাতে পারলে এই সূত্র ফেলে দেবো। এই 8x কিউবকে কি লেখা যাবে? 8x কে 2x তার হোল কিউব লেখা যাবে, যাবে কি না? y কিউবটাকে y কিউব লিখবো আর 1টাকে 1 এর কিউব লিখবো, মাইনাস সূত্রের 3 ইনটু 2x ইনটু y ইনটু 1। দেখো এটা ভাঙলে এটা, এটা তো এটা 1 কিউব ভাঙলে 1 আর 3 গুণ 6xy, ঠিকই আছে। সূত্রে পড়ে গেছে না রজত? কোন সূত্র? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এখানে a মানে কত? b মানে কত? y কিউব, c মানে 1। তাহলে a প্লাস b প্লাস c ইনটু, আমি ইনটু তো এবার a এর উপরে স্কয়ার 2x এর উপরে স্কয়ার প্লাস y এর উপরে স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার, তারপরে মাইনাস দিয়ে জোড়ায় জোড়ায় 2x ইনটু y 2x ইনটু 1 মাইনাস y ইনটু 1। তাহলে দাঁড়াচ্ছে কত? 2x প্লাস y প্লাস 1, 2x এর হোল স্কয়ার মানে কত? 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 মাইনাস 2xy মাইনাস 2x মাইনাস y। 4 নম্বর অঙ্ক ধরো এরকম আছে 8x কিউব প্লাস 27 27y কিউব প্লাস 125 মাইনাস 3 দুগুণ 6 5 6 30 30 90xy এরকম আছে। আমার প্রথম দায়িত্ব হবে কি এই সূত্রের আকারে সাজানো, পারবো করতে। ধরো না সায়ন, এইটার বদলে কি লিখবো? 2x কিউব 2x হোল কিউব। এটার বদলে কি লিখবো? 3y তার হোল কিউব। এটার বদলে 5 এর কিউব মাইনাস 3 ইনটু 2x ইনটু 3y ইনটু 5। দেখো তো এই কটা যোগ করলে মাইনাস 90xy হবে কি না? হ্যাঁ হবে তো। ঠিক আছে, তাহলে সূত্রে পড়ে গেল। কোন সূত্র? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। a প্লাস b প্লাস c ইনটু a এর উপরে স্কয়ার যোগ b এর উপরে স্কয়ার যোগ c এর উপরে স্কয়ার মাইনাস
2x into 3y minus 2x into 5 minus 3y into 5. 2x plus 3y plus 5 into 2x এর উপর স্কয়ার মানে 4x স্কয়ার 9y স্কয়ার 5y স্কয়ার মানে 25 minus 6xy minus 10x minus 15y। এটাই তার উত্তর। দাদারে a কিউব into b কিউব মানে ab হোল কিউব। a কিউব into b কিউব মানে মাইনাস বি কিউব সমান কত লিখবো? ধরো মাইনাসটাকে -1 এর হোল কিউব লিখলে ভুল করা হবে না, তাহলে আমি যদি এরপর লিখি অতএব মাইনাস বি কিউব এটা সমান মাইনাস বি হোল কিউব সমর্থন পাবো। মাইনাস বি কিউব মানে মাইনাস বি হোল কিউব, এ কিউব ইন্টু বি কিউব মানে কি এ ইন্টু বি হোল কিউব হবে। তাহলে পরবর্তী আকর্ষণ 5 নম্বর অঙ্ক ওই উৎপাদক বিশ্লেষণে চলছে। 27 for a কিউব মাইনাস বি কিউব মাইনাস 8 মাইনাস প্লাস 8 মাইনাস 27 a কিউব না 27 a কিউব মাইনাস b কিউব প্লাস 8 প্লাস 9 18 18ab উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। এটাকে আমাদের কি লিখবো 3a তার হোল কিউব মাইনাস b কিউবটাকে ব্র্যাকেটের মধ্যে মাইনাস b তার হোল কিউব লিখলাম আর 8 টাকে 2 এর কিউব 2 এর কিউব মানে 8। এবার কি করব সূত্রের আমাদের মাইনাস দরকার, সূত্রের মাইনাস দেব, সূত্রের মাইনাস দরকার মাইনাস দেব 3 into a মানে কত এই 2 এটা a 2a মাইনাস b into 2 দেখো এইটুকুনের গুণফলটা উপরেরটা হচ্ছে কিনা? হ্যাঁ হচ্ছে। এখানে ভুল করলাম, এটা 3a হবে, এটা 3a হবে। এবার দেখো 3 3 9 9 2 18 আর মাইনাসে মাইনাসে প্লাস ঠিকই আছে 18ab প্লাস 18ab আছে, সূত্রে পড়ে গেছে। এখানে a মানে কত b মানে কত c মানে 2, তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c। এখানে b মানে মাইনাস b আছে ইনটু a এর উপরে স্কয়ার যোগ b এর উপরে স্কয়ার যোগ c এর উপরে স্কয়ার মাইনাস দিয়ে জোড়ায় জোড়ায় c a ইনটু মাইনাস b c a ইনটু 2 মাইনাস b ইনটু 2 3a মাইনাস b প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল 3a হোল স্কয়ার মানে কত 9a স্কয়ার মাইনাস b এর উপর স্কয়ার মানে প্লাস b স্কয়ার হবে না, হ্যাঁ প্লাস c স্কয়ার মাইনাস আর মাইনাসে প্লাস 3ab মাইনাস 6a এই মাইনাস মাইনাসে প্লাস 2b। এটাই অ্যানসার। সমর্থন হয়ে যায়, খাতায় তুলবো। এই যে অঙ্কটা দেখো এই অঙ্কটা চেনা লাগে কি করে রোজ করবো এটাকে প্লাস 64টাকে এদিকে 64টাকে 3 নম্বর স্থানে আনবো x কিউব প্লাস y কিউব প্লাস 64 মাইনাস 12xy। এরপরে কি অঙ্কটা চেনা লাগছে? কার কার লাগছে? কি করে করবি কি করে করবি উত্তর নেই। ইন্দ্রজিৎ কিভাবে করব? এরকম ক্লাসে করিয়েছে না, কোথাও করেছিস? কবে কবে কর কি এখানে কবে করেছে? আজকেই করেছি, প্রথম অঙ্ক এটাই, এটা 2 নম্বর অঙ্ক ছিল।
আজকেই করেছি। এক্স কিউব প্লাস ওয়াই কিউব 64 মানে 4 এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4। কোন সূত্র পড়ে গেল? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সূত্র প্রয়োগ করলে কি হবে? a প্লাস বি প্লাস সি, এর উপরে x এর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস জোড়ায় জোড়ায় x ইন্টু y x ইন্টু 4 মাইনাস y ইন্টু 4। তাহলে দাঁড়ালো কত? x প্লাস y প্লাস 4 ইন্টু x এর উপরে স্কয়ার y এর উপরে স্কয়ার 4 এর স্কয়ার 16 মাইনাস xy মাইনাস 4x মাইনাস 4y। এটাই উত্তর। এই অঙ্কটা কি করে করব? এটা আমি আগে করেছি কিছুক্ষণ আগে। 8x কিউব কে লেখা যাবে 2x এর হোল কিউব মাই প্লাস দিয়ে মাইনাস 1y তার হোল কিউব সমর্থন পাই। এই 1 টা না লিখলেও হতো, 1 টা না লিখলেও হতো, লিখলে দোষ নেই। তাহলে মাইনাস y কিউব মানে মাইনাস 1y হোল কিউব। কি করে হলো আগের বড় দেখানো আছে, ভিডিওতে রয়েছে। আর 1 মানে কি? 1 এর কিউব। সূত্রের মাইনাস 3 ইনটু 2x ইনটু মাইনাস 1y ইনটু 1। দেখো এইটুকুনটার গুণ করলে উপরে প্লাস 6xy হয়ে যাবে। কোন সূত্রে পড়লো? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। সূত্রটা কাটা জানা আছে? হাত তুলে জানাও কি জানা আছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। কি সূত্র জানা আছে? a প্লাস b প্লাস c। এখানে a মানে 2x, b মানে মাইনাস 1y, c মানে 1। তাহলে a প্লাস b প্লাস c এটা হলো। এরপরে কি? a এর উপরে স্কয়ার যোগ b এর উপরে স্কয়ার যোগ c এর উপরে স্কয়ার। তাহলে 2x এর হোল স্কয়ার প্লাস ও মাইনাস 1y তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে a প্লাস b প্লাস c হলো ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তারপর মাইনাস জোড়ায় জোড়ায় মানে জোড়া বাঁধবো। এবার এটার সঙ্গে এটার জোড়া বাঁধলে কত হবে? মাইনাস 2x ইনটু মাইনাস 1y মাইনাস ab। এবার এটার সঙ্গে এটা জোড়া বাঁধবো 2x ইনটু 1 মাইনাস মাইনাস 1y ইনটু 1 ব্র্যাকেট ক্লোজ। দেখো a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস ac মাইনাস bc। 2x প্লাস মাইনাসে মাইনাস 1y টা আর 1 টা না লিখলেই হবে প্লাস 1। 1 লেখা না লেখা কি ব্যাপার? হ্যাঁ, এটা কত হবে? 4x স্কয়ার মাইনাস 1y হোল স্কয়ার মানে প্লাস y স্কয়ার প্লাস 1 মাইনাস মানে যে প্লাস 2xy মাইনাস 2x মাইনাস মানে যে প্লাস y। এটাই তার উত্তর। এই অঙ্কটা কি করে সামলাবো সায়ন্তিকা? 2a তার হোল কিউব তারপর প্লাস দেব মাইনাস 3b তার হোল কিউব। আর এটাকে ভাঙলে পরে উপরটা চলে আসবে মাইনাস 3 এর কিউব মানে মাইনাস 27 হবে তো? হ্যাঁ বেশ। আর মাইনাস 1 টা কি লিখবো? প্লাস অফ মাইনাস 1 তার হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হলো মাইনাস 3abc করতে হবে মাইনাস 3a, a মানে 2a, b মানে মাইনাস 3b, c মানে মাইনাস 1। এই লাইনটা করতেই হবে। দেখো এইটুকুটার গুণ করো উপরেরটা চলে আসবে। কটা মাইনাস? 1 2 3, তিনটা মাইনাসে গুণ করলে মাইনাস হবে। বিজোড় সংখ্যা মাইনাস আছে। 3 দুগুণ 6 3 6 18 এবি ঠিকই আছে। কোন সূত্রে পড়লো? রাজু কোন সূত্রে পড়েছে? ওই তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। সূত্রটা কি? a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস জোড়ায় জোড়ায়। এবার সূত্রটা প্রয়োগ করে বল কি লিখবো? কি লিখবো? a মানে 2a প্লাস মাইনাস অফ 3b প্লাস অফ মাইনাস 1। তাহলে কি হলো? a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার 2a হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার
প্লাস সি স্কোয়ার মাইনাস এ এ বি মাইনাস এ ইন্টু সি মাইনাস বিসি। আমি তো এটা বুঝলাম। সমর্থন আছে গেল? হ্যাঁ স্যার। পুরো না অর্ধেক? পুরো। এরপরে লাইনটা এটা 2a, এটা প্লাস মাইনাস মাইনাস 3b, এটা মাইনাস 1, প্লাস মাইনাস মাইনাস হয় 2a হোল স্কয়ার মানে 4a স্কয়ার। মানে মাইনাস সি লিখেছি, মাইনাস 2a এটা 1 হবে, হ্যাঁ সি লিখেছি, এটা 1 হবে, এটা মাইনাস 1 হবে, মাইনাস ab মাইনাস ac মাইনাস 1 এর স্কয়ার মানে প্লাস 1, মাইনাস মানে প্লাস 3 দুগুণে 6 ab মাইনাস প্লাস 2a, তিনটা মাইনাস 1 2 3, তিনটা মাইনাস মাইনাস হবে 3b। এটা তার উত্তর। এই অঙ্কটা কি করে সামলাবো অয়ন? এটা আছে কেউ সামলানোর জন্য এখানে? বল। 1 কিউব এটাকে প্রথমে 1টাকে 1 না লিখে এরকম ভাবে 8x কিউব মাইনাস 27y কিউব প্লাস 1 প্লাস 18xy এরকম ভাবে লিখে নিলাম। ঠিক আছে 8x কিউবটাকে আগে লিখলাম, মাইনাস 27y কিউব পরে লিখলাম, প্লাস 1টাকে তারপর লিখে আর 18xyটাকে শেষে পাঠিয়ে দিলাম। এবার এই অঙ্কটা, এই যে অঙ্কটা চেহারাটা দাঁড়ালো, এটা এই 3 নম্বর অঙ্কের মতো দেখো। আচ্ছা 3 নম্বর মতো আছে না? হ্যাঁ তাই এটা কি লিখবো? 2x এর হোল 2x এর হোল কিউব প্লাস প্লাস অফ মাইনাস 3y তার হোল কিউব 1 মানে 1 এর কিউব সূত্রের মাইনাস 3 into 2x into minus 3y into 1। দেখো এই মাইনাস এর মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 দুগুণ 6 3 6 18 xy ঠিকই আছে। তাহলে কোন সূত্রে পড়লো? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই সূত্রটা কি রে? হ্যাঁ, এই সূত্রটা হ্যাঁ। প্লাস a প্লাস b প্লাস c। এখানে a মানে 2x হ্যাঁ মাইনাস 3y প্লাস 1, a প্লাস এখানে প্লাস অফ মাইনাস 3y হতে একবারে প্লাস মাইনাস হবে, লিখে দিলাম। তাহলে a প্লাস b প্লাস c, তারপরে কি হবে? তারপরে a স্কয়ার প্লাস a স্কয়ার 2x এর হোল স্কয়ার। হ্যাঁ তারপরে b আজ এখানে চেঞ্জ করে দিই, এটা প্লাস করে এখানে মাইনাস করে দিই। পরের লাইনে দেব a স্কয়ার প্লাস b স্কয়ার b স্কয়ার প্লাস c c স্কয়ার, তারপরে কি হবে? তারপরে মাইনাস দিয়ে জোড়ায় জোড়ায় a b 2x into 3y, তারপরে মাইনাস 2x into y 1, তাহলে মাইনাস ab মাইনাস ac মাইনাস bc হবে কি না? স্যার 2x এই মাইনাসে প্লাসে মাইনাস 3y প্লাস 1, এটা 4x স্কয়ার, এটা কত লিখবো? 9y স্কয়ার আর 1 এর স্কয়ার মানে 1 মাইনাস হচ্ছে প্লাস 6xy মাইনাস 2x ও আরো আছে মাইনাস প্লাস 3y। এটা হবে অ্যান্সার। সমর্থন আছে? হ্যাঁ স্যার a প্লাস b প্লাস c সমান 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটা সমান কত হয়? কে কে পারবে? a প্লাস b প্লাস c সমান 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত হয়? কে পারবে? বল। এটা 3abc। আরে না রে দাদা, 3abc আজকে পড়িয়েছি এটা। কি করে হয়? মুখস্থ করো এক্ষুনি, মুখস্থ করো। আমরা কত নম্বর পর্যন্ত করলাম? 4 4 4। তাহলে 5 নম্বর ধরো এরকম আছে x মাইনাস y হোল কিউব
y minus z whole cube z minus x whole cube। 5 নম্বর 6 নম্বর আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল কিউব y স্কয়ার মাইনাস z স্কয়ার তার হোল কিউব z স্কয়ার মাইনাস x স্কয়ার তার হোল কিউব। 7 নম্বর অঙ্ক আছে 3a minus 2b তার হোল কিউব 2b minus 5c হোল কিউব 5c minus 3a তার হোল কিউব। 8 নম্বরে আছে 2x minus y তার হোল কিউব minus of x plus y তার হোল কিউব plus 2y minus x তার হোল কিউব। এই যে অঙ্কটা আছে কি করতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো মানে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করো। আগে যে অঙ্কগুলো করলাম তার থেকে এটা আলাদা। তাকাও এখানে এটা কষা লিখতে ধরি x minus y ধরি a সমান x minus y b সমান y minus z c সমান z minus x। এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে পরের ব্র্যাকেটের ভিতরের অংশ b পরের ব্র্যাকেটের ভিতরের অংশটা c ধরার পরে এটা যোগ করব। এই তিনটাকে যোগ করব। বাদিক বাদিক জল তেল মেশে না, তাহলে পাশাপাশি থাকবে a plus b plus c। ডান দিকটা দেখো তো কি হবে। ডান দিকটা এটা মাইনাস x এটা প্লাস x কেটে যাবে, মাইনাস y প্লাস y কেটে যাবে, মাইনাস z প্লাস z কেটে শূন্য হলো। a plus b plus c এর মান কত শূন্য হলো। আমি এই অংশটা কত ধরেছি a, তাহলে a কিউব। এই অংশ কত ধরেছি b কিউব। এই অংশ কত ধরেছি c কিউব। যেহেতু নজরে এখানে যেহেতু a plus b plus c সমান শূন্য অতএব a কিউব plus b কিউব plus c কিউব সমান 3abc। সমর্থন পাই। এখানে এটা আসলে কি a না, a মানে x minus y, b মানে y minus z, c মানে z minus x। তাহলে a মানে x minus y, b মানে y minus z, c মানে z minus x। এটাই অ্যানসার, এটাই অ্যানসার। কি করে করলাম? প্রথম বন্ধনীর ভিতর অংশটাকে a ধরেছি, পরেরটাকে b ধরেছি, পরে c ধরেছি, ওই তিনটাকে পরপর যোগ করেছি, যোগ করে a plus b plus c এর মান শূন্য পেয়েছি। এখানে যেটা ধরেছিলাম সেগুলো চেঞ্জ করে বসিয়ে দিলাম, উপরের সূত্রটা কাজে লাগালাম। a plus b plus c সমান শূন্য হলে a কিউব plus b কিউব plus c কিউব সমান 3abc হয়। কি করে হয়? আজকের এই ভিডিওতে প্রথমের দিকে আছে। প্রথমে যে প্রমাণটা করেছিলাম তারপরেই ছিল ফার্স্ট বোর্ডেতেই। এই অঙ্কটার চেহারা আছে 5 নম্বর আর 6 নম্বরের চেহারাটা অনেকটা একরকম, একই রকম অঙ্ক একরকম ভাবে হবে। ধরি a সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার, b সমান y স্কয়ার মাইনাস z স্কয়ার, c সমান z স্কয়ার মাইনাস x স্কয়ার। যোগ করলে পরে a প্লাস b প্লাস c সমান শূন্য হয়ে যাবে। ডান দিকটা কেটে যাবে। কি করে কেটে যাবে? এখানে মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস প্লাস x স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস z কেটে গেল। এই ভেতর অংশটা কত হচ্ছে a, তাহলে আমি লিখব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। যেহেতু a প্লাস b প্লাস c সমান শূন্য অতএব কি লিখব? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। সমর্থন প্লাস ওখানটা স্কয়ার করেছি, স্কয়ার এই y স্কয়ার মাইনাস z স্কয়ার। এখানে কি হবে? হয়ে গেল। অঙ্কটা তো আমার abc দিয়ে নয়, তাহলে মান বসাবো। এখানে a মানে কত? x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল কিউব, b মানে
ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার হোল কিউব, সি মানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল কিউব সমান 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স। পরীক্ষার খাতায় এইটুকুন করে দিলে নম্বর পুরো দেবে না, কারণ উৎপাদক বিশ্লেষণ করা মানে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, যেগুলোকে আর ভাঙা যাবে না। এখানে দেখো এটাকে ভাঙা যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে ভাঙা যাবে, ভাঙলে পরে কত হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আবার এটাকে ভাঙা যাবে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। পরেরটাকে ভাঙা যাবে জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স। এটাই উত্তর। এই অঙ্কটা 7 নম্বরটা করার সাহস কারো লাগছে? সাহসে কেউ আছিস? এর আছে, কি করে করবে? 7 নম্বর ধরি অঙ্কটা এ দিয়ে আছে, x সমান ধরো, x সমান 3a মাইনাস 2b, y সমান 2b মাইনাস 5c, z সমান 5c মাইনাস 3a। a b c দিয়ে থাকলে x y z ধরবো, x y z থাকলে a b c ধরবো। এবার বাদিক যোগ করব, x প্লাস y প্লাস z। দেখো ডান দিকটা শূন্য হয়ে যাবে, এটা মাইনাস 3a প্লাস 3a মাইনাস 2b প্লাস 2b শূন্য হয়ে গেল। তাহলে দাঁড়ালো কত x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। এরপরে কি লিখবো? আছে কেউ? হ্যাঁ স্যার, কি আছিস? x কিউব যেহেতু x প্লাস y প্লাস z সমান 0, অতএব x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান 3xyz। একই তো সূত্র কাজ করছে, একই সূত্র কাজ করছে না? অঙ্কটা আমার a b c x y দিয়ে নয়, তাহলে মান বসাও। x এর জায়গায় কত? 3a minus 2b, 2b minus 5c হোল কিউব, 5c minus 3a তার হোল কিউব। তারপরে কি সমান 3 into 3a minus 2b, 2b minus 5c, 5c minus 3a। এটাই অ্যান্সার এই অঙ্কটা। এটা 2x minus y তার হোল কিউব, এখানে প্লাস দিলাম, এই মাইনাসটা ভেতরে নিয়ে চলে যাব, ভেতরে নিয়ে চলে গেলে কত মাইনাস অফ x মাইনাস y। দেখো সমর্থন পাবো নাকি? প্লাস 2y মাইনাস x তার হোল কিউব। এই মাইনাসটাকে ভিতরে পাঠিয়ে দিলাম, সামনে যোগ করে ভিতরে পাঠিয়ে দিন। এবার এই অঙ্কটা বাকি তিনটে অঙ্কের একই রকম চেহারা দেখাচ্ছে, হ্যাঁ স্যার, একই রকম চেহারা দেখাচ্ছে। বলো কি লিখবো? ধরি a ধরি a সমান 2x minus y, b সমান minus x minus y, c সমান 2y minus x। বাদিক যোগ করি, a plus b plus c সমান, এদিকে দেখো এটা 2x, এখানে 2x লিখবো, মাইনাস x মানে মাইনাস 2x হবে, সমর্থন কর। এখানে প্লাস 2y আছে, আর উপরে মাইনাস y মানে মাইনাস 2y, তার মানে এটা এর সঙ্গে কেটে যাবে, এটার সঙ্গে কেটে যাবে। তার মানে আসলে a plus b plus c সমান 0 হচ্ছে। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এরপরে কে পারবে? এরপরে কেউ আছিস? হ্যাঁ আচ্ছা, বল তুই কি বলছিস? যেহেতু a প্লাস যেহেতু a প্লাস b প্লাস c সমান 0, অতএব কি লিখবো? হ্যাঁ, শূন্যই হবে না। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। অঙ্কটা তো x y দিয়েছিল, মানটা বসানো, a মানে কত 2x minus y তার হোল কিউব প্লাস মাইনাস x minus y তার হোল কিউব, c মানে 2y minus x তার হোল কিউব সমান
কত 3 ইনটু 2x মাইনাস y। উত্তর মেলাতে গেলে এইটা মিলবে না, তাহলে কি ভুল হলো? না, ভুলও হয়নি। টাকা ভুলও হয়নি, এটা বাদে লিখবে 2x মাইনাস y তার হোল কিউব। এই যে দুটো মাইনাস আছে, যদি এখানে কমন নিয়ে বাইরে বের করে আনি, যেহেতু হোল কিউব আছে এটা মাইনাস হয়ে যাবে, x প্লাস y তার হোল কিউব। মাইনাসটা কমন নিলে চিহ্ন বদলে যাবে তো, হ্যাঁ। আর যেহেতু হোল কিউব থেকে বের করছি যে মাইনাস হয়ে বেরোবে, প্লাস 2y মাইনাস x তার হোল কিউব ইকুয়াল টু, এই দুটো থেকে মাইনাস কমন নেব, সেই মাইনাসটাকে 3 এর আগে পাঠিয়ে দেবো, 2x মাইনাস y, এখানে x প্লাস y, 2y মাইনাস x, এটাই তার উত্তর। উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এই যে অঙ্কটা আছে, আমি যদি এটাকে এরকম ভাবে লিখি, নজরের দিকে রাখো, আমি যদি এটাকে এরকম লিখি পি পি কিউ মাইনাস পি আর তার হোল কিউব, কিউ আর মাইনাস পি কিউ তার হোল কিউব, পি আর মাইনাস কিউ আর তার হোল কিউব, হবে কি না? এ কিউব ইন্টু বি কিউব মানে এ ইন্টু বি হোল কিউব, আমাদের এই ফর্মুলাগুলো জানা আছে। এ কিউব ইন্টু বি কিউব মানে কি এ ইন্টু বি তার হোল কিউব। তাহলে এখানে কি কিউব কিউব মিলছিল, ভেতরে ভেতরে গুণ করে দিলাম, পি ইন্টু পি মাইনাস আর মানে কি পি কিউব মাইনাস পি আর হবে। হ্যাঁ স্যার। এবার অঙ্কটা কি করব, ধরবো ধরি a is equal to x ইকুয়াল টু, হ্যাঁ এই দেখ, এটা হ্যাঁ ঠিক আছে, a সমান পি কিউ মাইনাস পি আর, বি সমান কিউ আর মাইনাস পি কিউ, সি সমান পি আর মাইনাস কিউ আর। যদি যোগ করে দেওয়া যায়, এটা পি কিউ প্লাস মাইনাস পি আর মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস প্লাস কিউ আর মাইনাস, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত পেলাম আয়ন? 0 ডান দিকে সব কেটে গেছে মানে শূন্য। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পেলাম। এরপরে কি লিখবো কে কে পারবে? এরপরে কি লিখবো কে কে পারবে? বল। a plus b plus c is equal to 0। কি লিখবো এখানে? a plus a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তারপর কে বলবি না কিছু? আর তারপর হচ্ছে বল। স্যার এটা যেহেতু হবে যেহেতু হবে, যেহেতু লিখতে হবে, যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0, অতএব উপরে ফোঁটা নিচে দুটো ফোঁটা, অতএব a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান বি এ বি সি। এবার মান এ মানে কত? ওই যে ওটা পি কিউ মাইনাস পি আর তার হোল কিউব। বি মানে কত? কিউ আর মাইনাস পি কিউ তার হোল কিউব। সি মানে কত? পি আর মাইনাস কিউ আর তার হোল কিউব সমান সি ইন্টু পি কিউ মাইনাস পি আর। বি মানে কিউ আর মাইনাস পি কিউ, সি মানে পি আর মাইনাস কিউ আর। এই দুটোর মধ্যে কিছু কমন যায়, কত কমন যায়? এখানে পি এখানে পি, পিটা কমন যাবে, সেই পিটা যখন বাইরে বের করে আনবো পি কিউ হয়ে বেরিয়ে আসবে, পরে থাকবে কিউ মাইনাস আর। এখান থেকে যদি পিটা কমন নেব, যে বুঝতে পারলি না বলে মনে করছি তা ভালো করে, পি কমন এলে পি মাইনাস আর থাকবে, এই গোটাটার উপরে হোল কিউ আছে, এবার আলাদা করলে পরে কি হবে? পিটার মানে কি পি এর উপরে কিউ চলে যাবে, কিউ মাইনাস আর। একবারে করেছে ওখানে, একবারে করেছি। এখান থেকে কত কমন যাবে রজত? কিউ কমন যাবে, কিউ, তাহলে বাইরে বেরোলে কিউ কিউ হবে,
ইন্টু আর মাইনাস পি তার হোল কিউব। তারপরে স্যার আর এখানে আর কমন যাবে, আর কিউ পি মাইনাস কিউ পি মাইনাস কিউ সমান চিহ্ন 3। এখান থেকে কত কমন যাবে? পি পি। আবার দেখো এখান থেকে কত কমন যাবে? আর কিউ। এখান থেকে কত কমন যাবে? আর। এই প্রথমটা থেকে পি কমন নেওয়ার পরে কিউ মাইনাস আর পড়ে থাকবে। এই বাবা বাবাকে দেখলে হ্যাঁ যাবো, একটু পরে যাবো, এই 9:15 যাবো। চা পারলে করে দেবে, না পারলে না করবো, অসুবিধা নেই। এই যে 26 আছে এটাকে 27 মাইনাস 1/27 লিখলে ভুল হবে? হ্যাঁ চলো বিচ্ছেদ করি। পি কিউব প্লাস 1/p তার হোল কিউব, এটা বিচ্ছেদ করলে কত হবে? 27/27 মাইনাস 1/27। এই 27 কেটে গেলে 1। দেখো এটা পি কিউব প্লাস 1/p তার হোল কিউব। আর এই যে মাইনাস 27 যেটা আছে, মাইনাস 1/27, এটাকে এখানে প্লাস দিয়ে যদি এই কথা বন্ধ করে দাও, তুই চুপ করে, এটা কথা বলছে। এই যে মাইনাস 1/27 আছে এটাকে মাইনাস 1/3 তার হোল কিউব লিখলে ভুল হবে? না, হলো না। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটার কিউব মানে এটা, এটার কিউব মানে এটা, আর এটার কিউব মানে এটা হয়ে গেল। সূত্রের মাইনাস 3 ইনটু a ইনটু b ইনটু মাইনাস 1/3। দেখো এই 3 এর সঙ্গে 3 কেটে যাবে, p এর সঙ্গে p কেটে যাবে, এই মাইনাস 1 আর এই মাইনাস মিলে এই প্লাস 1 হয়ে যাবে। তাহলে এটা সূত্রে পড়ে গেল না? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। আচ্ছা এখানে a মানে কত? p, b মানে কত? 1/3, c মানে কত? মাইনাস 1/3। তাহলে সূত্র প্রয়োগ করে দেই, a প্লাস b প্লাস c ইনটু a এর উপরে স্কয়ার যোগ b এর উপরে স্কয়ার যোগ c এর উপরে স্কয়ার মাইনাস, মাইনাস কি করব? জোড়ায় জোড়ায়। এখানে p, এটা p ইনটু 1/p মাইনাস ab হলো মাইনাস ac মাইনাস bc। হলো, আরেকটা লাইন করতে হবে। এটা p প্লাস 1/p আর প্লাসে মাইনাসে মাইনাস 1/p। এটা p এর উপরে স্কয়ার 1/p হোল স্কয়ার মানে 1/p স্কয়ার প্লাস 1/9, 1/3 হোল স্কয়ার মানে 1/9 হবে তো? আচ্ছা মাইনাসের উপরে স্কয়ার দিলে প্লাস হয়ে যায়, আর 1 এর স্কয়ার মানে 1, 3 এর স্কয়ার 9। এটা p কেটে যাবে, এটা মাইনাস 1, এখানে মাইনাস মানে প্লাস আবার নয় p/3 মাইনাস মানে প্লাস 1/3। এটাই आंसर। এই অঙ্কটা কাছে যাই। a to the power 6 plus 27, এখানে যদি এরকম লিখি আমি 8 তোমার a কিউব মাইনাস 64 লিখলাম। তাহলে ব্যালেন্স করার জন্য আর কত লিখতে হবে? ব্যালেন্স করতে কত লিখতে হবে? প্লাস 24 a কিউব লিখতে হবে না? তাকাও ভালো করে, a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 6 আছে, 32 a টু দি পাওয়ার 3 ছিল, এটাকে আমি 8 a কিউব আর শেষে 24 a কিউব লিখলাম, আর মাইনাস 64টা মাইনাস 64 আছে। এই যে a টু দি পাওয়ার 6 আছে এটাকে a স্কয়ারের হোল কিউব লিখলে ভুল করব? 8 a কিউবটাকে 2a তার হোল কিউব লিখলে ভুল করব? 8 a কিউবটাকে ভুল করে নি। -64 কে প্লাস অফ
-4 এর হোল কিউব লিখলে ভুল করবো? ভুল করিনি। তাহলে এবার মাইনাস দিচ্ছি, সূত্রের মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু 2a ইন্টু -4। দেখ তো এইটুকুনটার গুণ করলে উপরেটা আসে কিনা? স্যার স্যার একটা কথা বলবো? স্যার ওই জায়গাটা দুটোই এ আছে, যদি আমরা 64টা ধরি ওই A6 এর জায়গা এইটুকুনটার গুণ করলে পরে এইটুকুনটার গুণ করলে উপরেটা আসে কিনা? মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণ 6, 4 6 24, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব। ঠিকই আছে, তাহলে কি হল? সূত্রে পড়ে গেল। এইভাবে করলে পরে অঙ্কটা যদি পরীক্ষায় এটা আসে বা মুখস্থ রাখতে হবে। আগের অঙ্কগুলো সরাসরি সাজানো ছিল, এটাকে এইরকম ভাবে সাজাতে হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি এ বি সাজাতে হবে। আগেরগুলো সাজিয়েছি, এটা একটুখানি একটা ধাপে গিয়ে কষ্ট করে করতে হয়েছে, এটা মনে রাখতে হবে। প্র্যাকটিস করলে মনে থাকবে, নাহলে মনে থাকবে না। এখানে এ মানে কত? এ স্কোয়ার, বি মানে কত? 2a, সি মানে কত? -4। তাহলে a প্লাস বি প্লাস সি, এরপরে কি? এ স্কোয়ার তার হোল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার 2a স্কোয়ার প্লাস -4 এর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে কি? মাইনাস দিয়ে জোড়ায় জোড়ায় এ স্কোয়ার ইন্টু 2a মাইনাস এ স্কোয়ার ইন্টু -4 মাইনাস 2a ইন্টু -4, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ সি মাইনাস বি সি। নজরের দিকে এটা এ স্কোয়ার প্লাস 2a প্লাসে মাইনাসে মাইনাস -4, এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 প্লাস 2a হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার -4 স্কোয়ার মানে প্লাস 16। এইটুকুনটা গুণ করলে কত হবে? -2a কিউব মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস 4a স্কোয়ার কত? এই মাইনাস মাইনাসে প্লাস 8a। আরেকটা ধাপ এগোতে হবে। এখানে আমি লিখতে পারছি 4a স্কোয়ার, এখানে আবার a স্কোয়ার আছে, এটা a স্কোয়ার প্লাস 2a -4, a টু দি পাওয়ার 4 একটাই আছে, এখানে -2a কিউব সাজিয়ে লিখি 2a কিউব 4a স্কোয়ার, এটা 4a স্কোয়ার মিলে কত হবে? 8a স্কোয়ার, এখানে 8 এ আছে আর প্লাস 16, এটাই উত্তর। এই অঙ্কটা কি করে সামলাবো? নজর রাখি a টু দি পাওয়ার 6, এখানে আমি কি করছি? প্লাস প্লাস 27 প্লাস 27 প্লাস 9 27a কিউব প্লাস 125 মাইনাস 45, দেখতে এটা লেখা যাবে কিনা? -45a কিউব মাইনাস প্লাস 27 আর -45 সরল করলে -18 হবে না? প্লাস 27 আর -18 দুটো সদৃশ্য বা বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট 45 থেকে 27 বাদ দিলে 18 হয় তো? বেশ, তাহলে এবার a টু দি পাওয়ার 6 টাকে আমরা a স্কয়ারের হোল কিউব লিখতে পারবো, এটাকে 3a হোল কিউব লিখতে পারবো, আর 125 মানে 5 এর কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার ইনটু 3a ইনটু 5। দেখো এইটুকুনটার গুণ করলে উপরটা আসে কিনা? 3 3 9, 5 9 45, a স্কয়ার আর a গুণ করলে কি? ঠিকই আছে, সূত্রে পড়ে গেছে। কোন সূত্রে পড়েছে রজত? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab। এখানে a মানে অয়ন কত? a স্কয়ার, b মানে কত? 3a c মানে কত? 5 এই সূত্র প্রয়োগ করাটাকে, সূত্র প্রয়োগ করলে কি হবে? টাইম আপ।
এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 কি হলো a প্লাস b প্লাস c হলো ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার তারপরে মাইনাস জোড়ায় জোড়ায় এ বি a স্কোয়ার ইন্টু 3a a স্কোয়ার ইন্টু 5 তারপরে মাইনাস 3a ইন্টু 5 a স্কোয়ার প্লাস 3a প্লাস 5 a স্কোয়ার হোল স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 9a স্কোয়ার 5 স্কোয়ার মানে 25 এটা 3a কিউব মাইনাস 5a স্কোয়ার মাইনাস 15a এটা সরল করতে হবে দেখো এখানে একটা a স্কোয়ার আছে আর এখানে একটা a স্কোয়ার আছে আছে কি না এ বত্রিশ করে a স্কোয়ার প্লাস 3a প্লাস 5 a টু দি পাওয়ার 4 এখানে মাইনাস 3a কিউব কিউবটাকে পাশে এবার এটার সঙ্গে এটাকে সরল করব কত হবে সদৃশ্য পদ বিপরীত চিহ্ন 4 বড় থেকে ছোট চিহ্ন বড় চিহ্ন বসাবো 4a স্কোয়ার মাইনাস 15a প্লাস 25 এটাই তার উত্তর মুখস্থ করব a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a plus b a minus b a প্লাস b ইনটু a মাইনাস b a কিউব মাইনাস b কিউব ক্লাস 8 এ আমরা পড়ে এসেছি a কিউব মাইনাস b কিউব উৎপাদক বিশ্লেষণের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মাইনাসের সূত্রে প্রথমে মাইনাস পরে সব প্লাস আছে যদি a কিউব প্লাস b কিউব হয় a plus প্রথমে প্লাস a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার চলা মুখস্থ এই তিনটে সূত্র এক্ষুনি মুখস্থ করবে 1 2 3 মাইনাস বি স্কয়ার এরপর যেটা মুখস্থ করব a টু দি পাওয়ার mn মানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার mn মানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মনে পড়ছে এই সূত্রটা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এটা সমান a প্লাস b হোল কিউব ঘনফল নির্ণয় করতে গিয়ে আমরা পেয়েছিলাম a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এটা সমান a মাইনাস b তার হোল যে আজকের আকর্ষণ উৎপাদকে বিশ্লেষণ করো নিয়ে চলছে উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম অঙ্ক এখানে ধরা দিচ্ছে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 এই অঙ্ক যদি দেয় প্রথমে কি করব x এর চার বিস্কুট খেয়ে গেলেই হবে দিয়ে দাও তাহলে হ্যাঁ এটা কি হলো 3 দুগুণ 6 ঠিকই আছে কোন সূত্রে পড়ে গেল 1 নম্বর a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে a মানে কত x cube b মানে কত y কিউব a মানে x কিউব b মানে y কিউব তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে x cube x কিউব প্লাস y কিউব a প্লাস b x কিউব মাইনাস y কিউব a মাইনাস b এটাই স্যার উত্তর তো দাঁড়া উৎপাদক বিশ্লেষণ করা মানে একাধিক মৌলিক রাশি গুণফল আকারে প্রকাশ করা এটাকে আবার সূত্রে প্রয়োগ করে ভাই 3 নম্বর সূত্র হ্যাঁ x প্লাস y x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এটা আবার 2 নম্বর সূত্র x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এটাই তার উত্তর পরবর্তী আকর্ষণ a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 6 মাইনাস 64 মনে করা আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে
কে পারবে বলে মনে করছে? দুঃখ না পাই ঘটে থাকা। এটা a টু দি পাওয়ার 3 তার হোল স্কয়ার। 64টাকে 8 এর স্কয়ার লিখি। সূত্রে পড়ে গেল। কোন সূত্রে পড়েছে? স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে a মানে কত? a কিউব b মানে কত? 8 8। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এবার অঙ্কটা যে আমরা দেখি কি মনে হচ্ছে? হ্যাঁ, আগেরটা বললে এখনো এবার এই অংশটা আবার সূত্র পড়ে যাবে a কিউব প্লাস b কিউবের, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব। a কিউব প্লাস b a কিউব, এটা a কিউব মাইনাস 2a কিউব। এটা কোন সূত্রে বললো? a কিউব প্লাস b কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব। সূত্র দুটো মুখস্থ আছে, হ্যাঁ স্যার একবার চেষ্টা মুখস্থ করে নকশাট করে তাড়াতাড়ি। ঠিক আছে, এখানে রাখলাম মেখে দিয়েছি তো না কি বলতে হবে? 729 বর্গমূল কত? 27। 27 p টু দি পাওয়ার 3 তার হোল স্কয়ার লেখা যাবে না? হ্যাঁ স্যার স্যার কিউ টু দি পাওয়ার 3 তার হোল স্কয়ার। পরের লাইনটা বলো রাজত। টাইম আপ। তুই পারবি? ইন্দ্রজিৎ? ও স্যার আমি তো বলছি a প্লাস b ইনটু a মাইনাস মাইনাস বি ও স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এরপরে কিছু করা যাবে বলে মনে হচ্ছে? হ্যাঁ স্যার কি করা যাবে? a কিউব প্লাস b কিউবের এটাকে কি লেখা যাবে? 3p তার হোল কিউব প্লাস p কিউব। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে দেখুন ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে। কি আওয়াজ হচ্ছে রে? এই আংটিটা এই অংশটা কোন সূত্রে পড়বে? কোন সূত্রে পড়বে? জোরে কথা বল। পারবি না? কে কে পারবে? এটা কোন সূত্রে পড়বে? বল রাজরূপ বল। ওই তো a কিউব প্লাস b কিউব সূত্রটা কি? ও সূত্রটা ওই Time স্যার up. a মাইনাস b চেপে যা। a কিউব মাইনাস b কিউব হলো এটা a কিউব প্লাস b কিউব এখানে হ্যাঁ a প্লাস b a প্লাস b, তাহলে 3p প্লাস q a প্লাস b হলো ইনটু ইনটু a স্কয়ার a স্কয়ার মাইনাস ab মাইনাস ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। এই একই তো হচ্ছে এটা কোন সূত্রে পড়বে? এটা কোন সূত্র? a কিউব মাইনাস b কিউব। সূত্রটা কি? a a মাইনাস b, তাহলে 3p মাইনাস q a মাইনাস b, তারপরে হচ্ছে a স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। b মানে এখানে q। কিউব। এটা উত্তর লিখে দিলে হবে না, আরেকটা লাইন করতে হবে। 3p প্লাস q, 3p হোল স্কয়ার মানে 9p স্কয়ার, 3p কিউব সব সহজ কে বলে এগুলো প্লাস q স্কয়ার। এটা কত? 3p মাইনাস q 9p স্কয়ার প্লাস 3p কিউব প্লাস q স্কয়ার। এটাই তার উত্তর। টু a কিউব মাইনাস b কিউব তার হোল কিউব মাইনাস b টু দি পাওয়ার 9
এটা কি করে যাবে 2a কিউব মাইনাস b কিউব তার হোল কিউব ছিল, এটা b টু দি পাওয়ার 9 কে যদি b কিউবের তার হোল কিউব করে দেই স্যার হবে কোন সূত্রে পড়ে গেল a কিউব মাইনাস a কিউব মাইনাস এই বন্ধনীর ভিতরে গোটাটা a আর এই বন্ধনীর ভিতরে গোটাটা b, তাহলে 2a কিউব মাইনাস b কিউব তাহলে a মাইনাস b হলো ইনটু a স্কয়ার 2a কিউব মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস ab 2a কিউব মাইনাস b কিউব ইনটু b কিউব। প্লাস b স্কয়ার আবার ছেড়ে দিই। এটা 2a কিউব মাইনাস b কিউব মিললে কত হবে মাইনাস 2 b কিউব হবে না, মাইনাস 1 এখানে আছে তো। এবার এটা কোন সূত্রে ভাঙবে a মাইনাস b হোল স্কয়ার 2a কিউব তার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এটা বন্ধনী খুলি প্লাস 2a কিউব ইনটু b কিউব মাইনাস b কিউব আছে b কিউব টু দি পাওয়ার 6 আর এখানে 2 টু দি পাওয়ার 6 3 2 গুণ 6 এটা সেটা কেটে যাবে। এই দুটোর মধ্যে কত কমন যাবে 2 কমন যাওয়ার পরে কি পড়ে থাকবে তাহলে আমি যদি একবারে লিখি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b প্রথমে মনে মনে 2 কমন নিলাম তারপর সূত্র পড়ে যাচ্ছে এটা 4 a টু দি পাওয়ার 6 মাইনাস 4 এখানে এটা কিউ হবে, এটা কিউ হবে, এটা স্কয়ার লিখলাম কেন এটা কিউ হবে, এটা কিউ আছে তাহলে 4a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 2a কিউব b কিউব আর এটা তো মাইনাস b কেটে গেছে 2 ইনটু a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা 4a টু দি পাওয়ার 6 এইটার সঙ্গে এটা সরল হবে এটা মাইনাস 4 এটা প্লাস 2 তাহলে মাইনাস 2 a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6 এটা অ্যানসার হবে। বাকি অঙ্কগুলো নিজেরা করে নেবে, না পারলে পরের দিন দেখা যাবে। আর আগামীকাল সকাল 7টায় পড়াবো, আগামীকাল সকাল 7টায়। সিলেবাস শেষ না হলে যদি না আসো সিলেবাস শেষ না হলে কিছু বলা যাবে না।